আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্সিয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক শর্ট সাজেশন বা রিক্সি সাজেশন 2025। বিজনেস স্ট্যাটিস্টিকের শর্ট সাজেশন থেকে বা শেষ সময়ের প্রস্তুতির জন্য যে ম্যাথগুলো অবশ্যই দেখে যেতে হবে, ম্যাথগুলো জাস্ট 15টি ম্যাথ। এই 15টি ম্যাথ সবাই অবশ্যই পরীক্ষায় দেখে যাবেন। আশা করি এই 15টা ম্যাথের ভিতর থেকেই ইনশাল্লাহ সব আসতে পারে। একদম যাদের প্রিপারেশন একদমই দুর্বল, তারা এই 15টি ম্যাথ করে যেতে পারেন। পাশাপাশি যাদের প্রিপারেশন ভালো আছে, তারা এই 15টি ম্যাথ প্রথমে দেখে তারপরে আপনাদের অন্যান্য প্রিপারেশনের আগের ম্যাথগুলো দেখে যেতে পারেন। যে আমরা বিজনেস স্ট্যাটিস্টিকের এই 15টি ম্যাথ নিয়ে একটি রিক্সি সাজেশন তৈরি করেছি। আর এরপরে আমরা এর আগে আরেকটি সাজেশন দিয়েছিলাম, যে সাজেশনটা আমাদের কোনো রিস্ক নেই, অর্থাৎ 30টার মতো ম্যাথ ছিল। এখান থেকে আমরা 15টি ম্যাথের ভিতরে যে ম্যাথটি আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারে নিয়েছি, এই ম্যাথ 1, 2, 3 থেকেই আমাদের পাই। এখান থেকে 3টা কোশ্চেনই হতে পারে। 1, 2, 3, এই 3 থেকে আমাদের 3টা কোশ্চেনই হতে পারে, অর্থাৎ 30 মার্ক। না হলে এখান থেকে 2টি কোশ্চেন হতে পারে, না হলে এখান থেকে একটা কোশ্চেন মাস্ট বি আসবে 10 মার্কের জন্য। তাহলে আমরা 30টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেনের এখন সলভ দেখব। যে 15টা কোশ্চেন আমরা ধারাবাহিকভাবে সলভ করে দিব। এরপর যাদের প্রিপারেশন ভালো আছে, তারা এই 15টি দেখে আপনারা আগে যেগুলো প্রিপারেশন নিয়েছেন ওগুলো পাশাপাশি দেখবেন। দেখেন, 15টার বাইরে যদি আরো কেউ প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ম্যাথ করে দেওয়া রয়েছে। এই যে এখানে আমাদের ফাইনাল সাজেশন, কোরিলেশন থেকে আমরা 5টি ম্যাথ নিয়েছি। তারপরে আমাদের ফাইনাল সাজেশন ডাটা সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা 5টা ম্যাথ নিয়েছি। তারপর আমাদের এভাবে অন্যান্য চ্যাপ্টার গুলো এখানে আলোচনা করা হয়েছে, এখান থেকে আপনারা আরো বেশি প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো 1 নাম্বার 15টার প্রবলেম ওয়ান, এই প্রবলেম ওয়ান ম্যাথটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটি আমরা সবাই ভালোভাবে খেয়াল করব। এখানে বলছে পিলো আর গিভেন দ্য ফিচার অফ প্রোডাকশন 1000 টন অফ এ ফার্টিলাইজার ফ্যাক্টরি। ইয়ার দেওয়া রয়েছে, ইয়ার হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7টি দেওয়া রয়েছে। আমাদের এই যে ইয়ার, এখানে বছর দেওয়া রয়েছে 7টি এবং প্রোডাকশন দেওয়া রয়েছে। এখানে আমাদের বলছে ফিড এ স্টেট লাইন 10 বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার অ্যান্ড ফলোড দ্য ভ্যালু ইন এ চার্ট। মানে আমাদের একটি লিস্ট স্কোয়ার মেথডে একটি টেন ভ্যালু ক্যালকুলেশন করতে বলছে এবং পলোটের চার্ট মানে একটি গ্রাফ পেপার তৈরি করতে বলেছে। আমরা জানি এই মেথড অফ লিস্ট স্কোয়ার, এই লিস্ট স্কোয়ার মেথড যদি বলা থাকে, লিস্ট স্কোয়ার মেথড বলা থাকিলে আমাদের কলাম হবে 6টি, অর্থাৎ ইয়ার এবং প্রোডাকশন এই দুইটি ঘর তো থাকবেই। এই দুইটি ঘর যা আছে তাই রাখবো, এর সাথে আরো 4টি ঘর বাড়তি লিখবো আমরা। একটি হচ্ছে আমাদের ডিভিয়েশন ফ্রম মিডল ইয়ার, তার এটার নাম লিখবো আমরা হচ্ছে এক্স। এক্স ইকাল টু লিখবো হচ্ছে এখানে ইয়ার মাইনাস এ, তারপরে লিখবো আমরা এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে এক্স ওয়াই, ওয়াই সি ইকাল টু এ প্লাস বি এক্স। আমরা এই টেবিলটা নিচে, এই টেবিলের শেষের ঘরটা নিচে ক্যালকুলেশন করে তারপরে বসাবো। প্রথমে আমাদের এখানে দেওয়া ছিল ইয়ার, ইয়ার গুলো সরাসরি এখানে নিয়ে এসে বসাবো। তারপরে এখানে আমাদের ছিল হচ্ছে প্রোডাকশন, এই প্রোডাকশন গুলো আমরা এখান থেকে সরাসরি এখানে বসিয়ে দিব। ডিভিয়েশন ফ্রম মিডল ইয়ার, এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এর মান আমাদের এখানে 7টি মান দেওয়া রয়েছে। আর 7টি মান মানে এখানে আমাদের বিজোড় দেওয়া রয়েছে। বিজোড় বলতে আমাদের সংখ্যা
এখানে ইয়ার দেওয়া রয়েছে 7টি, আমাদের 7টি দেওয়া থাকতে পারে, অথবা 5টি দেওয়া থাকতে পারে, অথবা 9টি দেওয়া থাকতে পারে। এইগুলো হচ্ছে আমাদের বিজোড়। অথবা যদি 8টা দেওয়া থাকে, ওইটা হচ্ছে আমাদের জোড় 8টাই, 6টি 4টি এগুলো হচ্ছে জোড়। জোড়ের ম্যাথটি যেহেতু গতবার এসেছে, তাহলে এবার আমাদের জন্য বিজোড়ের ম্যাথটি গুরুত্বপূর্ণ। তাহলে বিজোড় থাকলে আমাদের যদি 9টি থাকে, তাহলে এর মান বের করার জন্য আমি এই 9 থেকে 1 বিয়োগ করব। 9 থেকে 1 বিয়োগ করার পর আমাদের হবে 8। 8কে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমাদের হবে 4। তাহলে উপর থেকে 4টি বাদ দিব, নিচে থেকে 4টি বাদ দিব, মাঝখানেরটা এ হবে। যেমন এইখানে আমাদের 7টি রয়েছে, তাহলে 7টি থেকে আমরা যদি একটি বাদ দিই, তাহলে আমাদের বের হবে হলো 6। এই 6কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের 6কে 2 দ্বারা ভাগ করার পর আমাদের যে মান আসবে এটা হচ্ছে 3। তাহলে এই যে এখানে 1 2 3, অর্থাৎ উপর থেকে আমরা 3টা বাদ দিব, নিচে থেকে 1 2 3টি বাদ দিব। উপর থেকে 3টি, নিচে থেকে 3টি, এই মাঝখানে যেটা পড়বে এটা হচ্ছে আমরা এ ধরে নিব, যে মাঝখানে আমাদের এ ধরে নিব। এভাবে 8টি থাকলে, 9টি থাকলে আমরা একটি 9 থেকে 1 বাদ দিব। 9 থেকে 1 বাদ দিলে আমাদের আসবে হচ্ছে 8। 8কে 2 দ্বারা ভাগ করলে 4। তাহলে উপর থেকে 4টি বাদ দিব, নিচে থেকে 4টি বাদ দিব, মাঝখানেরটা এ ধরবো। তারপরে আমাদের যদি 5টি আসে, তাহলে আমরা কি করব? 5টি আসলে 5 থেকে 1 বাদ দিব, এখানে হবে হলো আমাদের 4। উপর 4কে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 2। তাহলে আমরা উপর থেকে 2টি বাদ দিব, নিচে থেকে 2টি বাদ দিব, মাঝখানেরটা এ হবে। আমাদের কোশ্চেনে 7টি ছিল, 7টির জন্য আমরা এটা ক্যালকুলেশনে করব। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ এখানে আমাদের এর মানটা, যে এক্স এর মানটা রয়েছে, এক্স ইকাল টু ইয়ার মাইনাস এ, এক্স সমান সমান ইয়ার মাইনাস এ। তাহলে আমাদের যদি আমি প্রথম মানটা ধরি, এক্স এর মান যদি আমরা 2000 ধরি, তাই প্রত্যেকটা এভাবে বের করতে হবে। ইয়ারের মান ধরবো আমরা 2000, প্রথম সালটা হচ্ছে 2000। 2000 মাইনাস এর মান তো আমাদের ফিক্সড রয়েছে, এর মান রয়েছে আমাদের 2003। তার মানে এটা বিয়োগ করলে আমাদের আসবে -3। তাহলে -3 আমরা এক্স এর ঘরে -3 বসাবো। এরপরে আমরা যদি পরেরটা ধরি, পরেরটা হচ্ছে আমাদের 2001। 2001 থেকে এটা আমাদের ফিক্সড, এ হচ্ছে 2003। 2001 থেকে 2003 বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে -2। তাহলে -2 বসাবো আমরা। এর পরেরটা আমাদের রয়েছে 2002, অর্থাৎ 2002 মাইনাস হচ্ছে 2003। এটা বিয়োগ করলে আমাদের যেটা আসবে এটা হচ্ছে আমাদের -1। -1 লিখবো আমরা। এরপরেরটা রয়েছে আমাদের 2003। 2003 থেকে যদি আমরা 2003 বিয়োগ করি, তাহলে এটা আমাদের 0 আসবে। তারপরেরটা আমাদের যেটা রয়েছে 2004। 2004 থেকে আমরা 2003 বিয়োগ করব, এটা হবে হচ্ছে আমাদের 1। তারপরে আমাদের 2005। 2005 থেকে আমরা 2003 বিয়োগ করব, এটা আমাদের আসবে হচ্ছে 2। তারপরেরটা যদি আমরা ক্যালকুলেশন করি, 2006 রয়েছে, 2006 থেকে 2003 বিয়োগ করব, 2006 মাইনাস 2003, তাহলে আমাদের আসবে হচ্ছে 3। অর্থাৎ এভাবে আমরা মানগুলো বের করব। কিসের মান? এক্স এর মান। এই যে এক্স এর মান 3 বের করব, -3, তাহলে এখানে লিখবো -3। এক্স এর মান -2, -2 বসাবো। এক্স এর মান হচ্ছে আমাদের -1, এখানে -1 বসাবো। এক্স এর মান বের হলো 0, তাহলে এখানে 0 বসাবো। তারপরে এক্স এর মান 1 বের হলো, 1 বসাবো। এক্স এর মান 2 বের হলো, 2 বসাবো। এক্স এর মান 3 বের হলো, 3 বসাবো। তাহলে এভাবে আমরা এক্স এর গড়টা কমপ্লিট করব। এরপরে যে গড়টা আমাদের রয়েছে এক্স স্কোয়ার, আমরা এখানে আমাদের রয়েছে -3, তাহলে -3, এই -3 এর উপরে যদি আমরা স্কোয়ার দিয়ে দিই,
তাহলে আমাদের মাইনাস মাইনাসে প্লাস, 3 3 9, তাহলে 3 3 9 বা 9। তাহলে আমরা এখানে -3 উপর স্কোয়ার দিলে হবে হলো মাইনাস মাইনাসে প্লাস, 3 উপর স্কোয়ার দিলে 9, তারপরে এখানে 2 উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2 2 উপর স্কোয়ার দিলে হবে হলো 4, এখানে 1 এর উপর স্কোয়ার দিলে মাইনাস মাইনাসে প্লাস 1 হবে, 0 এর উপর স্কোয়ার দিলে 0 হবে, 1 এর উপর স্কোয়ার দিলে 1 হবে, 2 এর উপর স্কোয়ার দিলে আমাদের হবে 4, 3 এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে হবে হলো 9। তাহলে এভাবে আমরা এক্স স্কোয়ার ক্যালকুলেশন করব। তারপরে আমাদের রয়েছে এক্স ওয়াই। এক্স ওয়াইটা বের করার জন্য আমাদের এখানে ওয়াই এর এখানে আমরা গুণন করব এক্স গুণন হচ্ছে ওয়াই। তাহলে এক্স এর সাথে আমরা ওয়াই গুলো গুণন করব। এক্স এর প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের -3, তাহলে এক্স এর প্রথম ভ্যালুটা বসিয়ে দিব -3 ইন্টু ওয়াই এর প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের 70, তাহলে এর 70 বসিয়ে দিব। তাহলে আমাদের আজ মাইনাস ঠিকই থাকবে, দুইটা গুণন করলে 210, তাহলে আমরা 210 বসিয়ে দিব। এরপরেরটা আমরা 75 এর সাথে যদি আমরা 2 গুণন দিই, 75 গুণন 2 মাইনাস ঠিক থাকবে 150, 90 গুণন হচ্ছে -1, তাহলে এটা হবে 90, আর 98 গুণন 0 এটা হবে 0, 85 গুণন 1 তাহলে এটা 85, 91 গুণন 2 182, 100 গুণন 3 এটা হলো 300। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আর এই যে লাস্টের ঘরটা এটা আমরা ছকের নিচে থেকে ক্যালকুলেশন করে বসিয়ে দিব। তাহলে এখানে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে যে এখান থেকে আমরা যে মানটা নিব, ছকের নিচে আমরা যে কাজটা করব এখানে লিখবো হচ্ছে রিকোয়ারমেন্ট অন ডিটারমিনেশন অফ স্ট্রেট লাইন 10। তাহলে স্ট্রেট লাইন 10 এর জন্য আমরা এটি সূত্রটি ইউজ করব, ওয়াইসি ইকাল টু এ প্লাস বি এক্স, ওয়াইসি ইকাল টু এ প্লাস বি এক্স। এখানে এর মানটা বের করার জন্য আমাদের এটা সূত্র রয়েছে এ সমান সামেশন ওয়াই ডিভাইডেড এন। সামেশন ওয়াই, সামেশন ওয়াই এর মান আমরা এখানে বের করেছি, সামেশন ওয়াই এর মান হচ্ছে 609, এন এর মান হচ্ছে আমাদের বছর দেওয়া ছিল 7টি, তাহলে এন এর মান হচ্ছে আমাদের 7, এখানে আমরা 7 বসিয়ে দিয়েছি, তাহলে এর মান আমাদের বের হবে 87। এরপরে আমাদের বির মানটা আমরা যখন ক্যালকুলেশন করব তাহলে আমাদের হবে সামেশন এক্স ওয়াই ডিভাইডেড সামেশন এক্স স্কোয়ার। সামেশন এক্স ওয়াই এর মান দেওয়া রয়েছে আমাদের, সামেশন এক্স ওয়াই এর মান হচ্ছে আমাদের 117, এক্স স্কোয়ার এর মান দেওয়া রয়েছে হচ্ছে 28, 117/28, তাহলে আমাদের হবে হলো 4/18। তাহলে আমরা এখানে নিয়ে এসে 87 এর মান 87, তাহলে এর পরিবর্তে আমরা এখানে 87 লিখবো। তারপরে বির মান, এখানে আমরা বির মান বের করলাম 4.18x, তাহলে বির মানটাও আমরা এখানে 4.18x বসিয়ে দিব। তাহলে এখানে যেহেতু একটির সাথে এক্স হয়েছে আরেকটির সাথে এক্স নাই, তার মানে এখানে আমাদের যোগ করা যাবে না। এটাই হচ্ছে 1 নং সমীকরণ। এরপরে আমরা যেটা লিখবো এটা হচ্ছে আমাদের 10 ভ্যালু গুলো ক্যালকুলেশন করব। 10 ভ্যালুর জন্য আমাদের প্রথম যে মানটা বের হয়েছে, আমাদের মানগুলো এক্স এর মানগুলো বের হয়েছিল -3, তারপরে বের হয়েছিল -2, তারপরে -1, 0, 1, 2, 3, এগুলো হচ্ছে আমাদের এক্স এর মান টেবিলে বের করেছি আমরা। তাহলে আমরা এভাবে ক্যালকুলেশন করব ডিটারমিনেশন অফ 10 ভ্যালু। 10 ভ্যালু নির্ণয় করার জন্য প্রথমে আমরা লিখব when x সমান x এর এই প্রথম মানটা নিব, when x সমান -3, দেন yc, yc এর ক্যালকুলেশন করে আমরা যেটা বের করেছি যে 87 প্লাস 4.18, আর x এখানে ছিল একটা x, x এর পরিবর্তে আমরা বসিয়ে দিব -3, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে এটা আসবে। এরপরের যে মানটা রয়েছে, এরপরের মান এক্স এর ভ্যালুটা রয়েছে -2, তাহলে সবকিছু ঠিক থাকবে। when x সমান -2, দেন y ইকাল টু 87 প্লাস 4.18, 4.18, আর এখানে আমরা বসিয়ে দিব -2, ক্যালকুলেশন করলে আমার এটা আসবে
when x সমান -1, দেন yc ইকাল টু 87 প্লাস 4.18, এখানে আমাদের -1, তাহলে এটা আসবে when x সমান 0, yc ইকাল টু 87 প্লাস 4.18, x এর মান হচ্ছে 0, তার মানে এখানে 87 আসবে। তাহলে আমরা এভাবে 7টি মানই বের করব। 7টি মান বের করার পর জাস্ট এগুলোকে কপি করব, কপি করে টেবিলের ভিতরে নিয়ে পেস্ট করে দিব। পেস্ট করলে আমাদের টেবিলের কাজটা কমপ্লিট হবে। আশা করি আমাদের এতটুকু বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রবলেম সলভ করে নেবেন। তারপর আমাদের পরের যে রিকোয়ারমেন্টটা চাইছে, পরের রিকোয়ারমেন্ট আমাদের বলছে এস্টিমেট দ্য প্রবাবল প্রোডাকশন 2008। 2008 সালের সম্ভাব্য প্রোডাকশন কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। 2008 সালের সম্ভাব্য প্রোডাকশন নির্ণয় করার জন্য আমরা রিকোয়ারমেন্ট টু এটা করব। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট টু। রিকোয়ারমেন্ট টু তে লিখব হচ্ছে ডিটারমিনেশন অফ এস্টিমেট দ্য প্রবাবল প্রোডাকশন অন 2008। 2008 সালের সম্ভাব্য প্রোডাকশন, তাহলে আমরা লিখবো উই নো ওয়াইসি ইকাল টু, ওয়াইসি সূত্রটা আমরা সরাসরি তুলে নিয়ে আসবো 87 প্লাস 4.18 এক্স। তাহলে এখানে আমাদের নতুন করে হেয়ার করে এক্স এর মানটি বের করতে হবে। এক্স ইকাল টু, এখানে আমরা বসাবো ইয়ার মাইনাস এ, এক্স ইকাল টু ইয়ার মাইনাস এ। ইয়ার হচ্ছে আমাদের এখানে বের করতে বলছে 2008, তাহলে ইয়ারের ঘরে বসিয়ে দিব 2008 মাইনাস এর মানটি আমাদের হলো, এর মান আমাদের ছকে ধরা রয়েছে ফিক্সড 2003, বিয়োগ করলে আমাদের হবে হলো 5। তাহলে আমাদের 87 রাখবো। 4.18 এক্স এর মানটা বসিয়ে দিব, এক্স এর মান হচ্ছে 5, তাহলে 87 সাথে এটা যোগ করলে আমাদের এটা হবে এত থাউজেন্ড টন লিখবো। এরপরে তাহলে আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টটা করলাম। 3 নাম্বার যে রিকোয়ারমেন্টটা রয়েছে, হোয়াট ইজ মান্থলি ইনক্রিজ ফার্টিলাইজার প্রোডাকশন। মান্থলি ইনক্রিজ ফার্টিলাইজার প্রোডাকশনের আমরা এটা সূত্র লিখবো মান্থলি প্রোডাকশন। তাহলে মান্থলি প্রোডাকশনের জন্য আমাদের যে সূত্রটি রয়েছে, মান্থলি প্রোডাকশন ইকুয়াল টু বি বাই 12। তাহলে বির মান আমাদের রয়েছে, বির মান আমরা বের করেছি 4.18, আর সূত্রের জন্য আমাদের এখানে হবে হলো 12। যদি আমাদের এখানে মান্থলি প্রোডাকশন না বলে ইয়ারলি প্রোডাকশন বলা থাকে, তাহলে নিচে আমরা আরেকটি 12 দ্বারা গুণন দিব। তাহলে এভাবে এই ম্যাথটি করবো। এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, 10 মার্ক এই ম্যাথ থেকে আসতে পারে। অতএব এই ম্যাথটি সবাই ভালোভাবে খেয়াল করবেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সলভ করে নেবেন। তাহলে এরপরে আমাদের রয়েছে প্রবলেম টু, আউট অফ 15 এর প্রবলেম টু। এই প্রবলেম টুটাও আমাদের সম্ভাব্য কোশ্চেনের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। তাহলে আমি বলছিলাম প্রবলেম 1, 2, 3 এই 3টা ম্যাথ থেকে 3টা ম্যাথই হইতে পারে বা 2টা ম্যাথ হইতে পারে সি পার্টের জন্য। সময় আমরা ভালোভাবে খেয়াল করবো এই 15টি ম্যাথ। তারপরে যার যতটুকু প্রস্তুতি রয়েছে ওগুলো আমরা দেখে যাবো। Discuss the sense of living cost of 2015 with respect 2016। যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স নির্ণয় করতে বলছে। এখানে 2015 সালে একটা তথ্য, 2016 সালে একটি তথ্য দেওয়া রয়েছে। তাহলে আমরা জানি যে এখানে আমরা শিখেছিলাম 2015 সালে যে তথ্যটা দেওয়া থাকে, আমাদের 2টি সাল দেওয়া রয়েছে। 2টি সালের মধ্যে যে সালটি ছোট দেওয়া থাকবে, এই ছোট সালের যে প্রাইসটা থাকবে এটাকে আমরা ধরবো হচ্ছে পি নট, আর যে সাল বড় দেওয়া থাকবে এই বড় সালের প্রাইসটাকে আমরা ধরবো হচ্ছে পি এন। এখানে আমাদের কিছু তথ্য দেওয়া রয়েছে। একটা হলো ফুড, একটি পার্সেন্টেজ রয়েছে, প্রাইস 2015, প্রাইস 2016, 4টি তথ্য দেওয়া রয়েছে। 4টি তথ্যের জন্য আমরা এখানে 4টি কলাম দিব। ফুড হাউস রেন্ট এটার জন্য আমরা আইটেম নামে কলাম দিব। আইটেম নামে কলাম দিয়ে এগুলো আমরা বসিয়ে দিব যে ফুড হাউস রেন্ট, ক্লথ, ফুয়েল, আদার। প্রাইস 2015, প্রাইস 2015 যেহেতু এটা বেস ইয়ার,
তাহলে আমরা পি নট দিয়ে 2015 সালের মানগুলো নিয়ে এসে এখানে বসিয়ে দিব। 22/2016, 22/2016 এটা হচ্ছে আমাদের পিএন। পিএন এর মান এই যে এখানে 22/2016 সালের মানগুলো এখানে এনে সরাসরি বসিয়ে দিব। এরপরে আমাদের রয়েছে ওয়েট। এই ওয়েটের ঘরে আমরা পার্সেন্টেজ গুলা বসিয়ে দিব। আমাদের ওয়েটের ঘরে পার্সেন্টেজ রয়েছে 30, তারপর রয়েছে 15, তারপর রয়েছে 20, 10, 25। এই পার্সেন্ট গুলো এখানে আমরা বসিয়ে দিব ওয়েটের ঘরে। পার্সেন্ট গুলো যোগ করে লিখবো হচ্ছে সামেশন ডাব্লিউ। তাহলে এখানে আমাদের যে সূত্রটি রয়েছে এই সূত্রটি হচ্ছে ওসিএন, ওসিএন ইকাল টু সামেশন ডাব্লিউ আই ডিভাইডেড সামেশন ডাব্লিউ। এইখানে আমরা ডাব্লুর মানটা পেয়েছি। এবার আমাদের আয়ের মানটি নির্ণয় করতে হবে। আয়ের মান নির্ণয় করার জন্য আমাদের একটি ফর্মুলা রয়েছে। আয়ের মান সমান সমান হচ্ছে আই ইকাল টু পি এন বাই পি নট ইন্টু 100। তাহলে পি এন, প্রথমটা আমাদের পি এন হচ্ছে 90, আর পি নট হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে 100। 90/100 সাইডে আমরা গুণন করব 100 দিয়ে। 100 বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 90। পরেরটা হচ্ছে আমাদের পি এন, হচ্ছে আমাদের পি এন 20, পি নট দেওয়া রয়েছে 20, গুণন হচ্ছে 100। এটা দিয়ে গুণন দিলে আমাদের এটা 100 হবে। এরপরেরটা আমরা যদি বের করি তাহলে হবে 60 ভাগ হচ্ছে 70 গুণন 100, তারপরে 15 ভাগ হচ্ছে 20 গুণন 100, আর 55 ভাগ হচ্ছে 40 গুণন 100। এভাবে আমরা কমপ্লিট করব পি এনটা। এরপরে আমাদের দরকার হচ্ছে ডাব্লু আই। তাহলে আমরা দুইটি মানই পেয়েছি, একটি হচ্ছে ডাব্লুর মান আর একটি হচ্ছে আই এর মান। ডাব্লুর মান আমাদের দেওয়া রয়েছে এখানে 30, আই এর মান দেওয়া রয়েছে 90। এই দুইটা গুণন করে আমরা এখানে বসাবো। 15 গুণন 100, এই দুইটা গুণন করে আমরা এখানে দিব। 20 গুণন 86, এই দুইটা গুণন করে আমরা এখানে বসাবো। 10 গুণন 75 এর সাথে গুণন করে এখানে বসাবো। 25 গুণন 138 এখানে বসাবো। এবার আমরা এটা যোগ করব। যোগ করে আমাদের যে মানটা আসবে এটাই হচ্ছে আমাদের সামেশন ডাব্লিউ আই। এরপরে আমরা লিখবো ডিটারমিনেশন অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স। কস্ট অফ লিভিং ইন্ডেক্স, উই নো দ্যাট ওসিএন। তাহলে কস্ট অফ লিভিং ইন্ডেক্স এর এটা হচ্ছে আমাদের ফর্মুলা ওসিএন। এই ফর্মুলাটা যদি আমাদের মনে না থাকে তাহলে আমরা এখান থেকে জাস্ট বসিয়ে দিব। শেষে রয়েছে সামেশন ডাব্লিউ আই ডিভাইডেড হচ্ছে সামেশন ডাব্লিউ। সামেশন ডাব্লিউ আই ডিভাইডেড সামেশন ডাব্লিউ। সামেশন ডাব্লিউ আই এর মান রয়েছে 10,120, এটা লিখবো। সামেশন ডাব্লিউর মান রয়েছে 100, তাহলে আমরা ভাগ করলে এটার উত্তর বের হয়ে যাবে। এই ম্যাথটা আমাদের খুব সহজ ছিল, খুব সহজে এই ম্যাথটা সলভ করতে পারবেন আশা করি। এরপরের যে ম্যাথটা আমাদের রয়েছে, এই পরের ম্যাথটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকবার পরীক্ষাতে এসেছে। তাহলে এই ম্যাথটা আমরা খুব ভালোভাবে খেয়াল করব। তাহলে এই ম্যাথটা আমরা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে আমাদের আমাদের এখানে যেটা বলা আছে। তাহলে আমরা এই ম্যাথটা সবাই ভালোভাবে খেয়াল করব। এই ম্যাথটা অবশ্য পরীক্ষা আমাদের আসতে পারে, এবার পরীক্ষার জন্য এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। The following data represent the mark in management X and accounting Y. 50 student prepare 15 student prepare a bivariate frequency table from the following data. তাহলে আমাদের কোশ্চেনে এটা বলে দেওয়া থাকবে বাইভেরিয়েট টেবিল। অর্থাৎ বাইভেরিয়েট টেবিল মানে হচ্ছে দ্বিচলক বিশিষ্ট গণসংখ্যা সারণী। তাহলে বাইভেরিয়েট টেবিল একটু হলেও কঠিন রয়েছে। আজকে আমরা যে একটা টেকনিক শিখিয়ে দিব, যে টেকনিক অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই বাইভেরিয়েট টেবিলটা নির্ণয় করতে পারবো। বাইভেরিয়েট টেবিল মানে হচ্ছে দ্বিচলক বিশিষ্ট গণসংখ্যা সারণী। তাহলে দ্বিচলক বিশিষ্ট গণসংখ্যা সারণী, এখানে আমাদের রয়েছে ম্যানেজমেন্ট এক্স। ম্যানেজমেন্ট এক্স একটা সাবজেক্ট রয়েছে, অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট রয়েছে ওয়াই। আমাদের ম্যানেজমেন্টের পরিবর্তে এখানে দেওয়া থাকতে পারে সেলস,
অ্যাডভার্টাইজমেন্ট অথবা হাজবেন্ড ওয়াইফ অথবা যে কোনো দুইটি তথ্য দেওয়া থাকতে পারে। আমরা যে প্রথম যে তথ্যটা দেওয়া থাকবে এটাকে আমরা এক্স ধরবো, পরের যে তথ্যটা দেওয়া থাকবে এটাকে আমরা ওয়াই ধরবো। এখানে আমাদের কোশ্চেনে 50 স্টুডেন্ট দেওয়া রয়েছে, এই 50 স্টুডেন্টের পরিবর্তে আমাদের 30 স্টুডেন্ট দেওয়া থাকতে পারে। 30 দেওয়া থাকলে আমরা 30 নিয়েই অঙ্ক করব। তাহলে এবার আমাদের যে কাজটি করতে হবে, এভাবে লিখবো আমরা ফর ম্যানেজমেন্ট এক্স। ফর ম্যানেজমেন্ট এক্স, এক্স এর ভিতর থেকে আমরা প্রথমে হাইস্ট ভ্যালু নির্ণয় করব। এক্স এর হাইস্ট ভ্যালু হচ্ছে আমাদের, হাইস্ট ভ্যালু হচ্ছে 68, তাহলে হাইস্ট ভ্যালু লিখবো 68, লোয়েস্ট ভ্যালু লিখবো হচ্ছে 25। উই নো রেঞ্জ, তাহলে রেঞ্জের সূত্র হচ্ছে আমাদের হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তাহলে হাইস্ট ভ্যালু আমরা এখানে বের করতে পেরেছি 68, তাহলে হাইস্ট ভ্যালু আমরা 68 বসিয়ে দিব। লোয়েস্ট ভ্যালু বের করছি আমরা হচ্ছে 25, এখানে লোয়েস্ট ভ্যালু 25 বসিয়ে দিব। রেঞ্জ বের হয়ে যাবে আমাদের 43। এভাবে আমরা রেঞ্জটা নির্ণয় করব। রেঞ্জটা নির্ণয় করার পর আমাদের যেটা দরকার, উই নো ইন ক্লাস ইন্টারভেল বাই স্টাগেস রুল। স্টাগেস রুলে আমরা ক্লাস ইন্টারভেল বের করব অথবা জেনারেল রুলে ক্লাস ইন্টারভেল বের করব। তাহলে আমরা স্টাগেস রুলটাই বেশি ইউজ হয়, এজন্য আমরা স্টাগেস রুল ব্যবহার করেছি। উই নো ক্লাস ইন্টারভেল, তাহলে ক্লাস ইন্টারভেল সমান সমান হচ্ছে আমাদের এখানে হবে হলো রেঞ্জ ডিভাইডেড 1 প্লাস 3.322 লগ এন। তাহলে লগ এন হচ্ছে আমাদের সংখ্যা রয়েছে 15টি, রেঞ্জের মান রেঞ্জের মান রয়েছে আমাদের 43, তাহলে রেঞ্জের মান 43 বসিয়ে দিব। 1 প্লাস 3.322 লগ এন এর মান, এন হচ্ছে আমাদের, এন সংখ্যা হচ্ছে 15টি, তাহলে এন এর মান এখানে 15 বসিয়ে দিব। তারপরে আমাদের এখানে 43 যা আছে তাই রাখবো। আর এটুক যদি আমরা ক্যালকুলেশন করি, এটুক ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 4.91। তাহলে আমরা পুরাটুক ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 8.78। তাহলে আমরা এখানে একটা নিয়ম শিখেছিলাম, সব সংখ্যাকে আমরা ক্লাস ইন্টারভেল ধরবো না। আমাদের 0 থেকে 5, 0 থেকে 7 এটার ভিতরে যদি কোনো মান দেওয়া থাকে তাহলে এটা বাদ দিয়ে এটার পরিবর্তে আমরা ক্লাস ইন্টারভেল ধরে নিব হচ্ছে 5। 8 থেকে 13-র মধ্যে যদি কোনো মান বের হয় ক্যালকুলেশন করার পর, তাহলে আমরা এটার পরিবর্তে ক্লাস ইন্টারভেল ধরে নিব হচ্ছে 10। তাহলে আমাদের আজকের মানটা রয়েছে 8.78, তাহলে আমাদের এইটার ভিতরে রয়েছে, অর্থাৎ তাহলে এই যে এইটার পরিবর্তে আমরা ক্লাস ইন্টারভেল ধরে নিব হচ্ছে 10। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এখানে সকল কোশ্চেনের সমাধান করে নেওয়া যাবে, সকল প্রবলেম। এরপরে আমরা সেম কাজটা ওয়াই এর ভিতরে বের করব। ফর ওয়াই, ওয়াই এর আমাদের হাইয়েস্ট ভ্যালু দেওয়া রয়েছে 82, লোয়েস্ট ভ্যালু রয়েছে 30। তাহলে ওয়াই এর হাইয়েস্ট ভ্যালু বসাবো আমরা 82, লোয়েস্ট ভ্যালু বসাবো 30। উই নো রেঞ্জ, রেঞ্জের সূত্র লিখবো হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু থেকে আমরা যদি লোয়েস্ট ভ্যালু বাদ দিই তাহলে আমাদের রেঞ্জ বের হয়ে যাবে 52। ক্লাস ইন্টারভেলের সূত্রটা লিখবো রেঞ্জ ডিভাইডেড 1 প্লাস 3.322 লগ এন। তাহলে আমাদের রেঞ্জের মান হচ্ছে 52, উপরে 52 বসাবো আর নিচে ক্যালকুলেটে এর এর মান হচ্ছে 15, 15 বসাবো। তারপরে নিচে একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব, আমাদের আসবে হচ্ছে 4.91। এটা ক্যালকুলেশন করার পর আমাদের আসবে হচ্ছে 10.59, 10.59, যা আমাদের 10, 8 থেকে 13-র মধ্যে রয়েছে। 8 থেকে 13-র মধ্যে থাকলে আমরা নিব হচ্ছে 10, তাহলে আমরা ক্লাস ইন্টারভেল নিব হচ্ছে 10। এবার আমরা যে কাজটা করব, এবার আমরা টেবিলটা আঁকাবো। টেবিলটা আঁকানোর জন্য আমাদের বাইবেরিয়ার টেবিলটা আঁকানোর জন্য আমাদের রো এবং কলাম সেম ভাবে নির্ণয় করতে হবে। তাহলে রো বের করব আমরা, এক্স এ থেকে রো বের করব। রো বের করার নিয়ম আমরা আগেই শিখেছিলাম, যে রো বের করার জন্য আমরা
এর আগে অসংখ্যবার নিয়ম শিখেছিলাম। তাহলে রেঞ্জ ডিভাইডেড হচ্ছে ক্লাস ইন্টারভেল, রেঞ্জ ডিভাইডেড ক্লাস ইন্টারভেল প্লাস হচ্ছে 2। এটা দিয়ে আমরা রেঞ্জ বের করতে পারি। এটা দিয়ে আমরা হলো রো নির্ণয় করতে পারি। তাহলে রেঞ্জ হচ্ছে আমাদের, এই অঙ্কের রেঞ্জ হচ্ছে 43। তাহলে আমরা 43 কে ক্লাস ইন্টারভেল আমাদের দেওয়া রয়েছে হচ্ছে 10, এই অঙ্কের ক্লাস ইন্টারভেল আমরা 10 বের করেছি, এর সাথে আমরা 2 যোগ করব, তাহলে আমাদের হবে হচ্ছে 6.2, অর্থাৎ 6.3। তাহলে 6.3 মানে হচ্ছে পয়েন্টের পর যাই আসুক এক আমরা বাড়িয়ে দিব, তার মানে আমাদের রো লাগবে হচ্ছে 7টি। এইভাবে আমরা বাইবেরিয়ার টেবিলে রো এবং কলাম কলাম আমরা সেম ভাবে বের করব। কলাম বের করার জন্য আমাদের লাগবে রেঞ্জ, আরেকটা রেঞ্জ আমাদের বের হয়েছে 52, প্লাস ইন্টারভেল আমাদের বের হয়েছে 10। তাহলে 52/10 প্লাস হচ্ছে 2, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 7.2, 7.2 মানে 8। তার মানে আমরা বাইবেলের টেবিল, এটা হচ্ছে ওয়াই, বাইবেলের টেবিলের ক্ষেত্রে আমরা পরেরটা দেখে কলাম নিব আর প্রথমটা দেখে রো নিব। তাহলে আমাদের এই ম্যাথটির ক্ষেত্রে কলাম হবে হচ্ছে 8টি এবং রো হবে হলো 7টি। এভাবে আমরা একটা টেবিল আঁকাবো। টেবিলটার মান এখানে আমরা টেবিলটা আঁকা নিলাম। যে টেবিলটা এভাবে আমরা টেবিলটা কমপ্লিট করব। টেবিলটা কমপ্লিট করার পর টেবিলটা আমরা এভাবে কমপ্লিট করব। টেবিলটা আমি A to Z বুঝিয়ে দিচ্ছি, যাদের সমস্যা টেবিলটা একটু ভালোভাবে খেয়াল করবেন। এই টেবিলটা প্রায় সময় আমাদের স্টুডেন্টদের সমস্যা হয়ে থাকে, তাহলে টেবিলটা একটু সবাই, টেবিলটার জন্য আমরা এভাবে টেবিলটা অঙ্কন করব। উপরে লিখবো হচ্ছে, তাহলে আমরা 8টা কলাম দিছি, 1 2 3 4 5 6 7 8, এবং 7টি রো দিয়েছি। 7টি রো হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে 7টি রো এবং 8টি কলাম দিয়েছি। দেওয়ার পরে উপরে আমরা ওয়াই এর ভ্যালুগুলা লিখবো। ওয়াই এর ভ্যালু প্রথমটা আমাদের সাজানোর জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। এই প্রথম ওয়াই এর হচ্ছে আমাদের, ওয়াই এর ক্ষেত্রে আমাদের এখানে 3টা মান লাগবে প্রথমটা সাজানোর জন্য। একটি হচ্ছে আমাদের এখানে লোয়েস্ট ভ্যালুটা থাকতে হবে। লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে, ওয়াই এর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 30, আর ক্লাস ইন্টারভেলটাও এর ভিতরে আমাদের ক্লাস ইন্টারভেলটা হবে 10। আমরা প্রথম যে সংখ্যাটা বসাবো এই সংখ্যাটার ভিতরে আমাদের দুইটি শর্ত ফিল আপ করতে হবে। একটি হচ্ছে আমাদের লোয়েস্ট ভ্যালুটা এটার ভিতরে থাকতে হবে, আর একটি হচ্ছে আমাদের ডিফারেন্সটা হবে হলো 10। যদি আমাদের ক্লাস ইন্টারভেল 20 হইতো তাহলে ডিফারেন্স হয়ে যেত 20। যদি আমাদের ক্লাস ইন্টারভেল 5 হইতো তাহলে ডিফারেন্স হইতো 5। যদি আমাদের ক্লাস ইন্টারভেল 15 হইতো তাহলে আমাদের ডিফারেন্স হইতো 15। যেহেতু আমাদের ক্লাস ইন্টারভেল রয়েছে 10, তাহলে আমরা 10 নিয়ে কাজ করব। তাহলে আমাদের লোয়েস্ট ভ্যালু রয়েছিল 30, তাহলে আমরা এখানে লিখতে পারি 30 থেকে 40। 30 থেকে 40 লিখলে আমাদের লোয়েস্ট ভ্যালুটাও কাউন্ট হবে, ক্লাস ইন্টারভেলও 10 হবে। এর পরেরটা 40 থেকে 50, 50 থেকে 60, এভাবে যে পর্যন্ত হাইস্ট না আসবে এ পর্যন্ত আমরা কাজ করব। 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, আমাদের হাইস্ট ছিল হচ্ছে 82, অর্থাৎ হাইস্টটা আমাদের এখানে চলে এসেছে আর আমাদের দরকার নেই। এবার এখানে লিখবো হচ্ছে টোটাল। নিচে আমাদের এক্স এর ক্ষেত্রে আমরা আবার দেখবো, এক্স এর লোয়েস্ট ভ্যালু ছিল হলো 25, এখানে আমাদের ক্লাস ইন্টারভেল দেওয়া ছিল হচ্ছে কত, 10। তাহলে আমরা এখানে দুই ভাবে সাজাইতে পারি। একটা হচ্ছে আমরা 25 থেকেই কাউন্ট করতে পারি, 25 থেকে 35-এ লিখতে পারি, অথবা 25 থেকে 35-এ লিখলেও এখানে লোয়েস্ট ভ্যালুটাও থাকবে আর ডিফারেন্সটাও আমাদের 10 রয়েছে, এটা লিখতে পারি। অথবা আমরা আরেকটা পদ্ধতিতে লিখতে পারি 20 থেকে 30। 20 থেকে 30 লিখলেও আমাদের এটাতেও দুইটা শর্ত ফিল আপ করবে, এটা লোয়েস্ট ভ্যালু রয়েছে এবং এটা ডিফারেন্স রয়েছে হচ্ছে 10। তাহলে আমরা লিখলাম 20 থেকে 30, 30 থেকে 40,
40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। তাহলে আমাদের হাইস্ট পেলো 68, তাহলে আমরা হাইস্ট ভ্যালু পাইছি, আর দরকার নাই। নিচে আমরা লিখবো হচ্ছে টোটাল। বাইভেরিয়েট টেবিলের ক্ষেত্রে আমাদের দুই দিকে টোটালের মান থাকবে। এবার আমরা বাইভেরিয়েট টেবিলটা সুন্দরভাবে কেটে দেখাবো। সবাই বাইভেরিয়েট টেবিলটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি একবার দেখলেই বুঝতে পারবেন। এখানে আমাদের প্রথম মান, অর্থাৎ ওয়াই এর প্রথম মানটা দেখে প্রথমে কাজ করতে হবে। ওয়াই এর প্রথম মানটা রয়েছে 64। এই 64টা আমাদের কার ভিতরে রয়েছে? এখানে আমরা 64টা আমাদের রয়েছে এই ঘরের ভিতরে। অর্থাৎ প্রথম মানটা যেটা থাকবে এটাকে আমরা আইডেন্টিফাই করে রাখবো। যেমন আমাদের পরীক্ষার সময় বা বাসায় পড়ার সময় আমরা একবার প্র্যাকটিস করে যাব, যে এখানে আমাদের কলমের হেড বা পেন্সিল বা রাবার এই ঘরে আমি বসিয়ে রাখবো। এখানে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কালার করে দিলাম। তাহলে 64টা আমাদের রয়েছে হচ্ছে 60 থেকে 70, এটার ভিতরে রয়েছে 64, তাহলে এটা মার্ক করে রাখবো। এরপরে যে মানটা রয়েছে, এরপরে আমাদের এক্স এর প্রথম মানটা রয়েছে হচ্ছে 40। তাহলে এক্স এর প্রথম মানটা 40 দেওয়া রয়েছে। এই 40টা আমাদের ডাবল রয়েছে, অর্থাৎ এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে। আমরা জানি যদি একই সংখ্যা ডাবল দেওয়া থাকে তাহলে আমাদের প্রথম ঘরের টালি না দিয়ে দ্বিতীয় ঘরের টালিটা হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 40টা কাউন্ট হবে এটার ভিতরে। তাহলে আমরা কি করব? এটা সই সই, এটা সই সই যাব, যাওয়ার পরে এখানে একটা টালি বসিয়ে দিব। তাহলে আমাদের এই দিক থেকে শুধুমাত্র সিলেক্ট করে রাখবো, আর এক্স এর মান, যেখানে এক্স এর মান সই সই চেয়ে টালিটা বসিয়ে দিব। এর পরেরটা যদি আমরা খেয়াল করি, এর পরেরটা আমরা আবার ভালোভাবে খেয়াল করি, কয়েকটা কাটা দেখলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। এরপরে যে মানটা রয়েছে, এর পরের মানটা আমাদের রয়েছে হচ্ছে 68, অর্থাৎ 68 আমাদের এটার ভিতরেই রয়েছে। আর এক্স এর যে মানটা রয়েছে, ওয়াই এর মান রয়েছে 68, বসাইলাম আমরা, আইডেন্টিফাই করে নিলাম। এক্স এর মান রয়েছে হচ্ছে আমাদের 56। তাহলে 56 আমাদের কোন ঘরের ভিতরে রয়েছে? এই 56টা আমাদের এখানে রয়েছে হচ্ছে 50 থেকে 60। তাহলে আমরা কি করব? 50 থেকে 60 এই ঘরে যাব, যাওয়ার পরে সরাসরি আমরা এই ঘরে যাওয়ার পরে এখানে আমরা এসে একটা আবার টালি দিব। তাহলে আমাদের 68-র মান 68 এবং কত 56, এই দুইটা হয়ে গেল। তাহলে 68 এবং 56 হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, পরের যে কাজটা, পরেরটা আমরা যদি আবার মার্কটা তুলে দিই, তাহলে পরে আমাদের রয়েছে হচ্ছে কত, আমরা পরেরটা আবার খেয়াল করি ভালোভাবে। এর পরের আমাদের মান রয়েছে 38। তাহলে এই 38টা আমাদের কার ভিতরে রয়েছে? 38টা আমাদের রয়েছে হচ্ছে 40 থেকে 30 থেকে 40-এর ঘরে। এবং এটা হচ্ছে আমাদের ওয়াই এর মানটা প্রথমে ধরতে হবে 38, 38টা আমাদের এই ঘরের মধ্যে রয়েছে। এক্স এর মানটা রয়েছে আমাদের কত? এক্স এর মান রয়েছে 25। তাহলে এই 25টা হচ্ছে আমাদের 20 থেকে 30-এর ঘরে রয়েছে। তাহলে আমরা এই ঘর সই সই যাব, যাওয়ার পরে এইখানে আমরা একটা টালি দিয়ে দেব, যে এখানে আমাদের একটা টালি হবে। তাহলে এভাবে আমরা টালিগুলো কমপ্লিট করব। তাহলে আমরা 38টা দিলাম, 30 আর 25 এই দুইটা হইলো। এর পরেরটা যদি আমরা আবার খেয়াল করি, এরপরে আমাদের রয়েছে কত? 47। তাহলে এই 47টা আমাদের কার ভিতরে রয়েছে এটা আমরা আইডেন্টিফাই করে রাখবো। 47-এর ভিতরে 47 আমাদের এটার ভিতরে রয়েছে, অর্থাৎ 40 থেকে 50 এটার ভিতরে 47 রয়েছে। এরপরে যে মানটা, এটা হচ্ছে আমাদের 31। 31 দেখে টালিটা আমরা দিব। 31 হচ্ছে আমাদের দেওয়া রয়েছে 30 থেকে 40-এর ভিতরে। তার মানে এটা সই সই যে আমরা এখানে একটা টালি দিয়ে দিব, তাহলে আমাদের এটার কাজও কমপ্লিট হবে। তাহলে আমরা 47 এবং 31 এটা কাজ করলাম। এর পরের যে মানটা রয়েছে, এর পরের মানটা আমরা আবার খেয়াল করি। যাদের প্রবলেম রয়েছে একটু ভালোভাবে খেয়াল করলেই ইনশাল্লাহ পারবেন। এখানে আমাদের রয়েছে হচ্ছে 60। তাহলে এই 60টা কার ভিতরে রয়েছে? 60 হচ্ছে আমাদের ডাবল রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে।
আমরা জানি যদি একই সংখ্যা ডাবল থাকে তাহলে পরেরটাতে টালি হবে, এটার টালি দেওয়া যাবে না। আমাদের টালি এই 60-এর জন্য টালি হবে এই 70 থেকে 80, এই করে আমাদের টালিটা কাউন্ট হবে। তাহলে আমরা মার্ক করে রাখলাম 70 থেকে 80 পর আরেকটা আমাদের মান রয়েছে 38। তাহলে 38-এর সই সই চাই আমরা টালি দিব। 38 হচ্ছে আমাদের 30 থেকে 40-এর ঘরে। তাহলে আমরা 30 থেকে 40-এর পর সই সই চলে যাব, যায় যে ঘর মার্ক করে রেখেছি এখানে যা আমরা একটা টালি দিব। তাহলে এভাবে আমরা খুব সহজেই বাইবেলের টেবিলের টালিগুলো করতে পারবো। এর পরের যে মানটা রয়েছে, এর পরের মানটা রয়েছে আমাদের হচ্ছে 82। তাহলে এই 82টা আমাদের রয়েছে কার ভিতরে? 82টা আমাদের রয়েছে 80 থেকে 90। 80 থেকে 90 এটার ভিতরে 82 আছে। 82 এবং এইখানে রয়েছে হচ্ছে 55। তাহলে 55 হচ্ছে আমাদের 50 থেকে 60। তাহলে 50 থেকে 60-এর ঘরে যাব। 50 থেকে 60-এর ঘরে যে আমরা 82 এখানে রয়েছে, এখানে একটা টালি দিয়ে দিব। এরপরে আমাদের রয়েছে হচ্ছে 70। তাহলে 70-এর জন্য আমরা যাব কোথায়? যে আমাদের এখানে 70, 70 আমরা দেখতেছি আমাদের ডাবল রয়েছে। আমরা জানি ডাবল থাকলে আমাদের প্রথম ঘরে হবে না, পরের ঘরের টালিটা হবে। এই 70-এর জন্য আমাদের এই ঘরের টালিটা দিতে হবে 70 থেকে 80। আর এইখানে আমাদের যে মানটা রয়েছে এটা হচ্ছে আমাদের 67। তাহলে 67-র জন্য আমরা যাব হচ্ছে 60 থেকে 70। তাহলে 60 থেকে 70 এই গড় সই সই যাব। যাওয়ার পরে আমাদের এই যে এখানে যে গড়টা আসবে এখানে আমরা নির্দিষ্ট করে রেখেছি, এই গড়ে যেয়ে একটা টালি দিয়ে দিব। এর পরের টালিটা হচ্ছে আমাদের রয়েছে 42। তাহলে 42 আমাদের রয়েছে হচ্ছে 40 থেকে 50-এর ঘরে, অর্থাৎ 40 থেকে 50-এর ঘরে 42 রয়েছে, এটা আমাদের 42। আরেকটা রয়েছে উপরে হচ্ছে 46। তাহলে এই 46-এর জন্য আমরা যে কাজটা করব, 46 হচ্ছে আমাদের 50 থেকে, সরি 46 হচ্ছে আমাদের এইটার ভিতরে 46 রয়েছে 40 থেকে 50। তাহলে আমরা এই 40 থেকে 50 এই সই সইতে এখানে আমরা টালিটা বসিয়ে দিব। তাহলে আমরা প্রথম লাইনটা কমপ্লিট করলাম। এরপরে প্রথম লাইনটা শেষ হওয়ার পরে আমরা সেকেন্ড লাইনটা আবার কমপ্লিট করব একইভাবে। আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি। তারপরেও যদি আমাদের কারো সমস্যা থাকে আমি পরেরটুকু কেটে দেখা দিচ্ছি। যদি কারো সমস্যা থাকে আশা করি সমস্যা সলভ হবে। এরপরে আমরা যেটা করব, এর পরের মানটা আমাদের রয়েছে হচ্ছে, এর পরের মানটা আমাদের এইটার সাথে ধরবো যে ওয়াই এর আমাদের সেকেন্ড লাইনে যে মানটা রয়েছে এটা হচ্ছে আমাদের 64। তাহলে 64 কার ভিতরে আছে এটা আমরা প্রথমে আইডেন্টিফাই করে নিব। 64 আমাদের আছে হচ্ছে 60 থেকে 70, এটার ভিতরে 64 রয়েছে। আর আমাদের আরেকটি মান রয়েছে এক্স এর মান রয়েছে 56। তাহলে 56 রয়েছে আমাদের 50 থেকে 60। তাহলে আমরা 50 থেকে 60-কে যাওয়ার পর এইখানে আমরা একটা টালি রয়েছে, এর পাশে আমরা আর একটা টালি বসিয়ে দিব। আর তাহলে এখানে আমাদের একটা টালি দেওয়া ছিল, তাহলে আমরা আর একটা টালি দিলাম, তার মানে এখানে আমাদের দুইটা টালি হয়ে যাবে। তাহলে এর পরে যে কাজটা, পরেরটা আমরা যদি কাজ করি, পরের ভ্যালুটা আমাদের রয়েছে হচ্ছে 78। অর্থাৎ এর পরের ভ্যালুটা রয়েছে 78। 78 রয়েছে হচ্ছে আমাদের 78, 70 থেকে 80, অর্থাৎ 78 আমাদের এই ঘরে রয়েছে। আর এখানে রয়েছে 68। তাহলে 68-তে আমরা যাব হচ্ছে এই যে এখানে 60 থেকে 70, এখানে 68 রয়েছে। তাহলে এই সই সই আমরা যাব, যাওয়ার পর এখানে একটা টালি দেওয়া রয়েছে, এর পাশে আমরা আর একটি টালি বসিয়ে দিব। তাহলে আমাদের 78টা হবে, 78 এবং 68টা গেল। এরপরে যে মানটা রয়েছে এটি হচ্ছে আমাদের 52। তাহলে 52 কোন ঘরে থাকবে আমাদের? 52 হবে হচ্ছে আমাদের 50 থেকে 60। 52 আমাদের 50 থেকে 60 এই ঘরে রয়েছে, এবং 55, 55 আমাদের 50 থেকে 60 এই ঘরে রয়েছে। তাহলে আমরা কি করব, এই ঘর সই সই চেয়ে এখানে আমরা এসে একটা টালি বসিয়ে দিব। তাহলে আমাদের 52 কাজ শেষ হবে। 52 এভাবে আমরা টালিটা কাটবো। এরপরে আমাদের 52-র পর রয়েছে 55। তাহলে 55 আমাদের সেম, 55 আমাদের 50 থেকে 60
এই ঘরে আমাদের নির্দিষ্ট করে রাখবো যে 55-র মান রয়েছে আমাদের, 55-র মান রয়েছে আমাদের 50 থেকে 60। এরপরে আমাদের রয়েছে 56, 56 হচ্ছে এটাও 50 থেকে 60। তাহলে 50 থেকে 60 আমরা এই সই যাবো, যাওয়ার পরে এখানে একটা টালি রয়েছে, এর পাশে আমরা আরেকটি টালি দিব। তাহলে আমাদের 55 এই মানটাও আমরা কমপ্লিট করলাম, 55 এবং 56। এরপরে আমাদের যেটা রয়েছে এটি হচ্ছে 65। তাহলে 65-র মানটা আমাদের রয়েছে হচ্ছে, 65-র মান আমাদের রয়েছে 60 থেকে 70-এর মধ্যে 65। তাহলে আমি ইন্ডিকেট করে নিলাম। তাহলে এটা হচ্ছে আমরা একটা কলম অথবা পেন্সিল অথবা রাবার এই করে বসিয়ে রাখবো। তারপরে হচ্ছে আমাদের এই 50-এর সই যায় ওই ঘরে টালিটা দিয়ে দেবো। তাহলে এই 50 হচ্ছে আমাদের দুই কালারের ছিল, একটি হচ্ছে 40 থেকে 50। তাহলে এটা আমাদের ধরা যাবে না, ধরতে হবে পরেরটা 50 থেকে 60। তাহলে আমাদের 50 থেকে 60 এই সইটা আমরা যে ঘরে মার্ক করে রেখেছি, এখানে যা আমাদের টালিটা দুইটির ছিল আরেকটি বসবে। তাহলে এইভাবে আমরা টালিটা সম্পূর্ণ করব। তাহলে এখানে আমাদের টালিটা কমপ্লিট হলো। এরপরে আমাদের রয়েছে হলো 64। 64 আমাদের দেওয়া রয়েছে এটার ভিতরেই। 64 হলো 60 থেকে 70-এর ভিতরে 64 রয়েছে, 64। এবং এখানে রয়েছে হচ্ছে আমাদের 62, 62 হচ্ছে আমাদের 60 থেকে 70। তাহলে 62, 60 থেকে 70 এই সই যাবো, যাওয়ার পরে আমরা এখানে একটা টালি দিব। এরপরে আমাদের যে মানটা ছিল, পরের মানটার জন্য আমরা আবার টালি কাটবো। তাহলে পরের মানটা আমাদের অ্যাট লাস্ট যে মানটা এটি হচ্ছে 30। তাহলে আমরা জানি 30 আমাদের এই যে এখানে রয়েছে 30 একটাই রয়েছে। তাহলে 30টা হচ্ছে আমাদের প্রথম ঘরে রয়েছে, আর এখানে রয়েছে 68, 68টা হচ্ছে আমাদের এই ঘরে রয়েছে। তাহলে এখানে এসে আমরা এই ঘরে টালিটা দিব। এভাবে টালিটা সম্পূর্ণ করার পর আমাদের প্রত্যেকটার পাশে পাশে কাউন্ট করে বসিয়ে দিব। এখানে একটি রয়েছে এক বসিয়ে দিব, এখানে একটি রয়েছে এক বসাবো, এখানে আমাদের একটি রয়েছে এক বসাবো। এরপরে আমাদের এটাতে এক রয়েছে, তাহলে এখানে এক বসাবো। এরপরে আমাদের এখানে দুইটি রয়েছে, তাহলে এখানে দুই বসিয়ে দিব। এরপরে এখানে এক 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 বসাবো। পরেরটাতে আমাদের রয়েছে ওয়ান, তাহলে এখানেও আমরা এক বসাবো। এরপরেরটাতে আমাদের রয়েছে তিন, তাহলে এখানে তিন বসাবো। এরপরে আমাদের রয়েছে এক, তাহলে এটা আমরা এক বসাবো। এরপরে আমাদের রয়েছে হচ্ছে এখানে দুই, তাহলে এখানে হচ্ছে আমরা দুই বসাবো। আর এখানে হচ্ছে দুই, তাহলে এখানে হলো আমরা দুই বসাবো। এরপরে এখানে রয়েছে এক, তাহলে এখানে এক বসাবো। বসানোর পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের একটি দুইটি, তাহলে কাউন্ট করে আমরা নিচের দিকে বসাবো দুইটি। এখানেও দুইটি ছিল দুই বসাবো, এখানে দুইটি ছিল দুই বসাবো। এক, দুই, তিনে হলো পাঁচ, ছয়, এখানে ছয় ছিল ছয় বসাবো, এখানে দুই, এখানে এক। তাহলে আমরা নিচে থেকে কাউন্ট করব দুই, চার, ছয়, ছয় ছয় 12, 13, 14, 15। তাহলে আমাদের নিচে থেকে টোটাল হবে 15। আবার আমরা এদিকেও কাউন্ট করব। তাহলে প্রথম লাইনে আমার একটি হলো, তাহলে এখানে হবে এক। এর পরের লাইনে আমাদের হয়েছে দুইটি, তাহলে এখানে হবে দুই। এর পরের লাইনে আমাদের হয়েছে দুইটি, এখানে হবে আমাদের দুই। এর পরের লাইনে আমাদের হয়েছে দুই, তিন, পাঁচ, আর একে ছয়, তাহলে এখানে লিখবো হচ্ছে ছয়। এর পরের লাইনে আমাদের যেটা রয়েছে চার, তাহলে এখানে লিখবো চার। এবার যদি আমরা এটা যোগ করি, চার ছয় 10, আর দুই 12, 14, 15, অর্থাৎ বাইবেলের টেবিলে এখানে আমাদের 15টি মান রয়েছে। তাহলে দুই দিক থেকেই কাউন্ট করলে আমাদের 15 আসবে। তাহলে এভাবে আমরা বাইবেলের টেবিলটা কমপ্লিট করব। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করব। এরপরে আমাদের সাজেশনের 4 নাম্বার ম্যাথটি, 4 নাম্বার ম্যাথটি আমাদের এখানে আমরা একটি ভিডিও আপলোড করেছি, কোরিলেশন। তাহলে এই কোরিলেশনের ভিতরে আমাদের 4 নাম্বার ম্যাথটি এখানে করে দেওয়া রয়েছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা এই ভিডিও লিঙ্কগুলো দিয়ে রাখবো। আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে 4 নাম্বার ম্যাথটি সমাধান করে নিতে পারবেন। এরপরে রয়েছে আমাদের 4 নাম্বারের পর রয়েছে 5 নাম্বার। 5 নাম্বার ম্যাথটি আমাদের এই ভিডিওতেই দেওয়া রয়েছে। 5 নাম্বার ম্যাথও আমাদের এখানে দেওয়া রয়েছে, এটা থেকে আমরা এটা দেখে নিতে পারবো।
5 নাম্বার। তারপরে 5-এর পরে যে ম্যাথটা রয়েছে 6 নাম্বার, 6 নাম্বার ম্যাথটি এবং 7 নাম্বার ম্যাথ। 6 এবং 7, এই 7 পর্যন্ত আমাদের অলরেডি ভিডিও করেই দেওয়া আছে। এই ভিডিওর ভিতরেই 7 পর্যন্ত ভিডিও আমাদের ইনক্লুড করা আছে। এখান থেকে আমরা 7 পর্যন্ত ভিডিও দেখে নিতে পারবো। এরপরে আমাদের 7-এর পরে যে ম্যাথটা রয়েছে 8 নাম্বার ম্যাথটা, তাহলে 8 নাম্বার ম্যাথটা জন্য 3টি গাপ পেপার রয়েছে। 8 নাম্বার ম্যাথটা আমরা সবাই ভালোভাবে করব। 8 নাম্বার ম্যাথটি আমি আবার পুনরায় আপনাদের দেখিয়ে দিচ্ছি। 8 নাম্বার ম্যাথটা আমরা সবাই মনোযোগ সহকারে করব। এটার ভিতরে আমাদের 3টি গাপ পেপার রয়েছে। এখানে হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম একটা গাপ পেপার, তারপরে হচ্ছে পলিগন একটা গাপ পেপার, তারপরে হচ্ছে ওয়াজিব একটা গাপ পেপার। এই গাপ পেপার গুলো কিভাবে নির্ণয় করা লাগবে এর জন্য আমরা একটি ভিডিও বানিয়ে রেখেছি। এই যে এখানে মাত্র এক এক ক্লাসেই 3টি চিত্র শেষ। এই 3টা চিত্রই আমরা এই 8 নাম্বার ম্যাথের এই গাপ পেপার গুলো এখানে করে রেখেছি। এই গাপ পেপার গুলো সবাই এখান থেকে দেখে নেবেন। যদি সমস্যা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সমস্যা সলভ করে নেবেন। তাহলে 8 নাম্বার ম্যাথটা আমরা এবার সমাধান করব। 8 নাম্বার ম্যাথটা সবাই ভালোভাবে খেয়াল করব। এখানে আমাদের দেওয়া রয়েছে উইকলি ওয়েজেস অফ এ ওয়ার্কার অফ 40 ফ্যাক্টরি ইজ গিভেন বিলো। এখানে আমাদের 40 জন এর তথ্য দেওয়া রয়েছে। আমাদের এখানে বলছে প্রিপেয়ার ফ্রিকুয়েন্সি টেবিল। আমরা জানি ফ্রিকুয়েন্সি টেবিলের অংশ হচ্ছে 3টি। আমরা যখন বেসিক করিয়েছিলাম তখন এগুলো ভালোভাবে শিখেছিলাম। একটি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের অংশ হচ্ছে 3টি। একটি হচ্ছে ক্লাস, আরেকটি হচ্ছে টালি, আরেকটি হচ্ছে ফ্রিকোয়েন্সি। যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকলে আমাদের কলাম হবে হচ্ছে 3টি। একটি হচ্ছে ক্লাস, একটি হচ্ছে টালি, আর একটি হচ্ছে ফ্রিকোয়েন্সি। তারপরে আমাদের তাহলে এখানে 1 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য আমাদের কলাম লাগবে হচ্ছে 3টি। তারপরে 2 নাম্বার অ্যাবসুলেট বা রিলেটিভ, অ্যাবসুলেট বা রিলেটিভের জন্য আমাদের কলাম লাগবে একটি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য কলাম লাগবে হচ্ছে একটি। পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সির জন্য কলাম লাগবে হচ্ছে একটি। তারপরে ড্র এ হিস্টোগ্রাম, হিস্টোগ্রামের জন্য কোনো কলাম হবে না। ড্র এ ফ্রিকোয়েন্সি পলিগন, এর জন্য কলাম লাগবে একটি। আর তাহলে আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্ট, 2 নাম্বার রিকোয়ারমেন্ট, 3 নাম্বার রিকোয়ারমেন্ট, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই 6টি রিকোয়ারমেন্ট একসাথে করব। এবং এই ড্রয় ওয়াজিব, অজিব নিয়ে আমরা আলাদা আলাদা আরেকটা রিকোয়ারমেন্ট করব। তাহলে 1 থেকে যদি আমি 1, 2, 3, 4, 5, 6, 6 পর্যন্ত রিকোয়ারমেন্ট সলভ করতে চাই, তাহলে আমাদের কলাম লাগবে হচ্ছে 3, 4, 5, 6, 7। অর্থাৎ 7টি কলাম দিলে আমাদের 1 থেকে 6 পর্যন্ত রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এর আগে যে কাজটা আমাদের দরকার, এর আগে হচ্ছে ক্লাস ইন্টারভেলটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ক্লাস ইন্টারভেল বের করার জন্য আমরা কিছুক্ষণ আগেই শিখেছিলাম। এটার থেকে আমাদের হাইস্ট ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের হাইস্ট ভ্যালু দেওয়া রয়েছে 213। তাহলে হাইস্ট ভ্যালু 213 বসাবো, আর লোয়েস্ট ভ্যালু 66। হাইস্ট এই যে ভাবে লিখবো হেয়ার, হাইস্ট ভ্যালু 213, লোয়েস্ট ভ্যালু হচ্ছে আমাদের 66। উই নো রেঞ্জ, রেঞ্জের সূত্র লিখবো আমরা হাইস্ট ভ্যালু মাইনাস হচ্ছে লোয়েস্ট ভ্যালু। তাহলে আমরা রেঞ্জ বের করব। রেঞ্জ বের করার পরে আমরা আগে চুলের সূত্রটাই বসাবো যে উই নো প্লাস ইন্টারভেল রেঞ্জ ডিভাইডেড 1 প্লাস 3.322 লগ এন। তাহলে লগ এন এর মান বসাবো। তারপরে আমাদের রেঞ্জের মান হবে 147। 1 প্লাস 3.322 লগ এন এর মান হচ্ছে 40, কারণ এখানে আমাদের সংখ্যা ছিল হচ্ছে 40টি, এন এর মান হচ্ছে 40। তাহলে আমরা ক্যালকুলেশন করলে 6.32। তারপর আমরা যদি পুরাটুক ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে এটা আমরা জানি এটার পরিবর্তে আমাদের লিখতে হবে হচ্ছে 20। তাহলে এবার আমরা টেবিলটা আঁকাবো। টেবিলের ভিতরে আমরা যে কাজটা করব, টেবিলের ভিতরে আমাদের কাজটা হচ্ছে প্রথম সংখ্যাটা আমরা যেটা দেখবো প্রথম করে, তাহলে টেবিলটা আমরা দিলাম ক্লাস টালি ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বারের জন্য হইলো ক্লাস টালি ফ্রিকোয়েন্সি। তারপরে আমাদের যে কাজটি করতে হবে,
ক্লাস টালি ফ্রিকোয়েন্সি লিখলাম আমরা। এরপরে 2 নম্বরে আমাদের বলছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য আমরা আরেকটা কলাম দিলাম, রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আমরা এরপরে রিলেটিভ ফ্রিকোয়েন্সি নামে যে কলামটি ছিল, কলামটি আমরা দিলাম। রিলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়ার পর পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি এবং পলিগনের জন্য আমরা লিখবো হচ্ছে মিড পয়েন্ট। পলিগনের জন্য আমরা মিড পয়েন্ট বসাবো। তাহলে আমাদের টেবিল করার জন্য যে প্রথম শর্তটা, এটা হচ্ছে এটার ভিতরে প্রথমটার ভিতরে আমাদের থাকতে হবে লোয়েস্ট ভ্যালুটা থাকতে হবে, এবং ডিফারেন্সটা হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভেল 20 ডিফারেন্স করতে হবে। তাহলে আমাদের এখানে লোয়েস্ট ভ্যালুটা ছিল হচ্ছে 66। তাহলে আমরা সরাসরি লিখতে পারতাম 65 থেকে যদি 20 ডিফারেন্স করি তাহলে আমাদের হবে 85। এভাবে সাজাইতে পারি আমরা, অথবা আরেকটু যদি আমরা এই করে সাজাই 20 থেকে সরি 60 থেকে 80, 60 থেকে 80 সাজালে আমরা সাজাইতে পারি। তাহলে এখানে লিখলাম হচ্ছে 60 থেকে 80, 80 থেকে 100, 100 থেকে 120, 120 থেকে 140, 140 থেকে 160, 160 থেকে 180, 180 থেকে 200, 200 থেকে 220। তাহলে আমরা এভাবে হাইস্ট পর্যন্ত যে পর্যন্ত না আসবে এ পর্যন্ত আমরা এখানে কমপ্লিট করব। তাহলে এভাবে আমরা লিখবো। এরপরে আমাদের টালিটা আমি 2-3টা কেটে দিব। সবাই টালিটা নিজেরা কমপ্লিট করবেন। এখানে টালিটা গোনার পরে এখানে ফ্রিকোয়েন্সিটা হবে। তাহলে আমরা এখানে একটু টালিটা দেখিয়ে দিচ্ছি কয়েকটা, তারপরে সবাই টালিগুলো কেটে নেবেন। আমাদের প্রথম যে মানটি রয়েছে, এ মানটি হচ্ছে আমাদের রয়েছে 97। তাহলে এই 97 কার ভিতর রয়েছে, ওইখানে যে আমরা একটি টালি দিব 97, 197, শুধু 97 না, 197। 197 সংখ্যাটা আমাদের দেওয়া রয়েছে 180 থেকে 200। তাহলে এখানে যায় আমরা একটি টালি দিব এভাবে, একটি টালি হলো। এরপরে আমাদের রয়েছে 109। 109 এর জন্য আমরা 109 কার ভিতরে রয়েছে, এবারে যে আমরা আরেকটি টালি দিব। 109 রয়েছে আমাদের হচ্ছে 100 থেকে 120-এর ভিতরে। তাহলে এখানে যে আমরা আরেকটি টালি দিব। এরপরে আমাদের রয়েছে 129। 129-এর জন্য আমাদের 129 রয়েছে হচ্ছে 120 থেকে 140। তাহলে এখানে যে আমরা একটা টালি দিব। এরপরে 129-এর পরে যে মানটা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আমাদের 66। তাহলে 66-র জন্য আমরা 66 আমাদের রয়েছিল হলো 60 থেকে 80। এখানে যে একটা টালি দেব। তাহলে এইভাবে আমরা টালিগুলো কমপ্লিট করব। এখানে আমাদের 8টা টালি হবে। তাহলে 8টা টালির সময় আমরা এভাবে খেয়াল করে দিব। আমাদের এভাবে দিব টালিগুলো, 1 2 3 4, 4টা হওয়ার পর আমরা এই কর্নার থেকে এই কর্নারে কেটে দিব। এটা হচ্ছে আমাদের 5টা হবে। তারপরে আবার নতুন করে শুরু করতে হবে, 1 2 3, এভাবে আমাদের 8টি হবে। এখানে হবে হলো 10টি। তাহলে এখানে 10টি হবে, 1 2 3 4, 4টি টালি হবে। তারপরে 5টির বেলা আমরা এখানে কেটে দিব। তারপরে আবার 1 2 3 4, 5টির বেলা আমরা এখান থেকে এখানে কেটে দিব। এভাবে আমরা টালিগুলো কমপ্লিট করব। কমপ্লিট করে এখানে যে কয়টা মান আসবে এখানে গুণে বসাবো, এখানে হবে 1। এই ঘরে যে কয়টা মান আসবে এখানে বসাবো, এখানে হবে 2। এই ঘরে যে কয়টা মান আসবে এখানে হবে 10। তারপরে 7 6 2 4 2। এভাবে আমরা টালিটা কমপ্লিট করব। কারোর সমস্যা হলে টালি কাটা অবশ্যই হেল্প নিব, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে হেল্প নিব। রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য আমাদের যে কাজটা করতে হবে, এফ ডিভাইডেড এন। রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ ডিভাইডেড এন। তাহলে এফ এর মান আমাদের দেওয়া রয়েছে এখানে। এফ এর মান হচ্ছে আমাদের প্রথম মানটা হলো 1। তাহলে আমরা লিখবো হচ্ছে 1। আর এন এর মান আমরা বের করেছি এন সমান 40। 1/40 এটা আসবে। এরপরে হচ্ছে 8 ভাগ হচ্ছে 40 এটা আসবে। তারপর 10/40, 7/40, 6/40, 2/40, 4/40, 2/40। তাহলে আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি হবে। রিলেটিভ ফ্রিকোয়েন্সির পর যেটা হবে কিউমুলেটিভ। কিউমুলেটিভের জন্য আমাদের এটা প্রথমে সরাসরি বসাইতে হবে,
তারপরে এটার সাথে আমরা এটা যোগ করলে আমাদের এটা আসবে, এরপরে আমাদের এটার সাথে এটা যোগ করলে এটা আসবে, এরপরে আমরা এটার সাথে এটা যোগ করব, এটা আসবে, এরপরে এটার সাথে এটা যোগ করলে এটা হবে, এরপরে এটার সাথে এটা যোগ করে আমাদের এটা আসবে, এরপরে এটার সাথে যোগ করে আমাদের এটা আসবে, এরপরে এটার সাথে যোগ করে আমাদের এটা আসবে। এভাবে হচ্ছে আমাদের কিউমুলেটিভটা কমপ্লিট করব। তারপরে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সির জন্য এখানে এফ বাই এন গুণন 100। তাহলে এই যে এখানে এফ বাই এন, এখানে এফ বাই এন করা রয়েছে, জাস্ট এই মানগুলোর সাথে আমরা 100 দ্বারা গুণন দিয়ে আমরা এখানে পার্সেন্টেজ না বসিয়ে সংখ্যাগুলো বসাবো। তাহলে আমরা যদি এটার সাথে 100 দ্বারা গুণন দিই, আমরা এই ঘরগুলোর সাথে 100 দ্বারা গুণন দিব। তাহলে এই প্রথম মানটা হচ্ছে আমাদের এত, এটার সাথে আমরা 100 গুণন দিলে আমাদের আসবে হলো 2.5। এরপরে 20-এর সাথে 100 গুণন দিলে হবে 20, 25-এর সাথে 100 গুণন দিলে হবে 25, 17.5-এর সাথে 100 গুণন দিলে 17.5, 15-এর সাথে 100 গুণন দিলে 15, তারপরে হচ্ছে 5, তারপরে 10, তারপরে আমাদের 5। তারপরে আমরা পরের ঘরটাতে লিখবো মিড পয়েন্ট। মিড পয়েন্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটা হচ্ছে এই দুইটা আমাদের যোগ করতে হবে। অর্থাৎ আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে যে 60 যোগ হচ্ছে 80, এই দুইটা যোগ করার পর আমাদের যেটা হবে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 60 যোগ 80 ভাগ হচ্ছে 2, তাহলে আমাদের হবে 70। প্রথমটা বের করার পর আমাদের ডিফারেন্স রয়েছে 20, আমরা যদি শুধু 20 করে বাড়িয়ে দিই তা হবে এখানে 70-এর সাথে 20 বাড়া দিলে আমাদের হবে 90, 90-এর সাথে 20 বাড়া দিলে হবে 110, 110-এর সাথে 20 বাড়া দিলে হবে 130, 130-এর সাথে যদি আমরা 20 বাড়িয়ে দিই 150, এরপরে হবে 170, এরপরে হবে 190, এরপরে আমাদের হবে হলো 210। তাহলে এভাবে আমরা টেবিলটা কমপ্লিট করব। এরপরে আমাদের যে রিকোয়ারমেন্টটা রয়েছে, আমাদের এখানে রয়েছে হচ্ছে এই রিকোয়ারমেন্টটা, অর্থাৎ ওয়াজিব, ওয়াজিব থেকে মিডিয়ান। তাহলে আমরা জানি ওয়াজিব থেকে মিডিয়ান যদি অঙ্কন করতে বলে আমাদের দুইটা ওয়াজিব আঁকাইতে হবে। একটা হচ্ছে এটা হচ্ছে লেস দেন ওয়াজিব, আর এটা হচ্ছে মোর দেন ওয়াজিব। এই দুইটার মাঝখানে যে ছেদ বিন্দু হবে এটা হচ্ছে মিডিয়ান। তাহলে এভাবে আমরা মিডিয়া ওয়াজিব থেকে মিডিয়ান করব। অজীব থেকে মিডিয়ান করার জন্য লেস দেনের জন্য একটা ঘর হবে, মোর দেনের জন্য একটা ঘর হবে, প্লাস এবং ফ্রিকোয়েন্সি হবে। তাহলে 4টি ঘর দিতে হবে। আমাদের যদি বলা থাকে ডয় ওয়াজিব, অর্থাৎ মিডিয়ান যদি বলা না থাকে তখন আমরা লেস দেন অজীব আঁকাবো। যদি আমাদের ডয়ে মোর দেন অজীব বলা থাকে তাহলে মোর দেন অজীব আঁকাবো। ডয় ওয়াজিব বলা থাকলে শুধু একটা ওয়াজিব আঁকাবো আমরা, লেস দেন ওয়াজিব আঁকাবো। এখানে আমাদের যেহেতু দুইটাই বলে দিছে তাহলে আমরা এখানে ওয়াজিব থেকে মিডিয়ান চাইছি, তাহলে দুইটাই আঁকাবো। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, কাজটা হচ্ছে আমাদের আগের থেকে ক্লাস এবং ফ্রিকুয়েন্সিটা তুলে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর লেস দেন সিএফ এবং মোর দেন সিএফ এ দুইটা কলাম বাইরে দিতে হবে। লেস দেন সিএফ টা আমরা করব হচ্ছে প্রথমে হলো আমাদের 1, তাহলে এই 1টা বসাবো। 1-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে 9 হবে, 9-এর সাথে আমরা 10 যোগ করব তাহলে 19 হবে, এরপরে 7 যোগ করব 26, তারপরে 26-এর সাথে 6 যোগ করলে 32, এর সাথে আমরা 2 যোগ করব 34, এর সাথে 4 যোগ করব 38, এর সাথে আবার 2 যোগ করব তাহলে 40। তাহলে আমরা এভাবে লেস দেন সিএফ টা কমপ্লিট করব। মোর দেন সিএফ হচ্ছে আমরা নিচের দিক থেকে করব, অর্থাৎ এই প্রথমে 2 রয়েছে তাহলে এই 2টা সরাসরি বসাবো। এই 2-র সাথে হচ্ছে আমরা 4 যোগ করব তাহলে আমাদের আসবে 6, 6-এর সাথে আমরা এই 2টা যোগ করব তাহলে হবে 8, 8-এর সাথে আমরা এই 2টা যোগ করব তাহলে হবে হলো 14, 14-এর সাথে আমরা 7 যোগ করব তাহলে আমাদের হবে 21, এর সাথে 10 যোগ করব 31, এর সাথে 8 যোগ করব 39, এর সাথে 1 যোগ করব 40। তাহলে এভাবে আমরা মোর দেন অবজেক্টটা কমপ্লিট করব। এরপরে আমাদের সাজেশনের যে ম্যাথটা রয়েছে এটি হচ্ছে আমাদের বাইভেরিয়েট টেবিল। তাহলে আমাদের সাজেশনের 9 নাম্বার, তারপরে হচ্ছে আমাদের সাজেশনের 9, 10, 9 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার। 9, 10, 11, 9, 10, 11, 9, 10, 11, এই 3টি ম্যাথ আমরা এখান থেকে সলভ করে নিতে পারি। 9, 10, 11 এখানে আমাদের সলভ করে দেওয়া আছে সেন্ট্রাল টেন্ডেন্সি। এই সেন্ট্রাল টেন্ডেন্সির ভিতরে 9, 10, 11 3টি করে দেওয়া রয়েছে।
এখান থেকে আমরা করে নিতে পারবো। তারপরে আমাদের 12 থেকে যে ম্যাথগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা আরেকটা ক্লাসে আপলোড করব ইনশাল্লাহ। 12 12 থেকে বাকি 3টা ম্যাথ নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমাদের ভিডিও দ্বারা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ইয়ারগুলোতে বা আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ।